আপনারা জানেন আজ 8 অক্টোবর আনুমানিক সকাল 8 ঘটিকার সময় ঈদগাহ বোমালিয়া নামক এই জায়গাটিতে চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিশুশিল্পী জনিরাজ নির্মমভাবে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। গ্রামের বাড়িতে আসার সময় সকাল আনুমানিক 8 ঘটিকার সময় ঈদগাহ বোমালিয়া নামক স্থানে অতর্কিতভাবে ডাকাতরা হামলা করার পর জনিরাজকে খুবই আহত করার পর মারাত্মকভাবে মাথা এবং 2 চোখের মধ্যে আঘাত করে। এক পর্যায়ে তার মৃত্যু নিশ্চিত করে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থলে শিল্পী জনিরাজ মৃত্যুবরণ করে বলে আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ঘটনার অনেক কিছু আলামত দেখেছি। আসলে দর্শক, আমরা যখন এই ঘটনাস্থলে আসি সকাল 9টা সাড়ে 9টার সময় আমরা ঘটনাস্থল পরিদর্শন আসি। কক্সবাজার এসপি সার্কেল মহোদয় মামুন সাহেব ছিলেন, ঈদগাহ পুলিশের ইনচার্জ ছিলেন, ঈদগাহ পুলিশ পাড়ির ইনচার্জ ছিলেন। আসলে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ঘটনা নিয়ে আসলে এটা একটা হত্যাকাণ্ড। এটা শুধু ডাকাতি নয়, এলাকার সাধারণ মানুষ থেকে সব শ্রেণীর মানুষ মনে করেন এটা একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঈদগাঁর ইতিমধ্যে মানববন্ধন শুরু হয়েছে। ঈদগাঁর ছাত্র ইউনিয়নের ব্যানারে মানববন্ধন হয়েছে। ঈদগাঁর বাজারস্থ চত্বরে এই মানববন্ধনে শিল্পী জনিরাজের দীর্ঘদিনের সাথীরা ছিলেন। শিল্পী চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় আরেক শিল্পী, তার সহকর্মী শিল্পী মেরি ছিলেন। তার সাথে একই সাথে দীর্ঘদিন যিনি গান করেছিলেন শিল্পী শিউলি, সেও মানববন্ধনে যোগ দিয়েছিলেন। মানববন্ধন শেষে তারা এক ঘটনার সুস্থ বিচার সহ প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নরকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। জনসাধারণ একজন জনহত্যার প্রতিবাদে তার সহপাঠী শিল্পীগণ আর বাজারত অবস্থান করি তারা নীরবতা পালন করি মানবতার যেই দৃষ্টান্ত স্থাপন করছে অত্যন্ত তারা একটা ভালো উদ্যোগ গ্রহণ করছে। অল্প কিছুক্ষণের গাড়ি রিক্সা অটো রিক্সা দিয়ে আমরা জঙ্গল তাড়াতাড়ি জঙ্গল হবে না। একজন কেন মারলেন? ওই পরিবারের আলো সাইকেল আছে, হত্যা করেন, আমার একে হত্যা করেন। পুরো আজকে এখানে মানববন্ধন যারা সবাইকে হত্যা করে ফেলেন। আমরা কিন্তু এইভাবে নয়, এইভাবে কুকুর বিড়ালের মতো লুপিয়ে হত্যা করবেন না। আজকে আমার একটাই বক্তব্য, আজকে 1000 গ্রাম যেভাবে চলে আমার ঈদগাহ গ্রামও সেইভাবে চলতে হবে। চলে আমরা জনগণ আপনাদের প্রতিনিধি মানি না এবং মানব না। এক সপ্তাহ আপনাদের সময় দিলাম, 1 সপ্তাহ ভিতর এই রাস্তা হয়তো বিকল্প রাস্তা করবেন, না হয় জনের জায়গায় হত্যা হয়েছে সেখানে পুলিশ ক্যামেরা এভাবে তৈরি করবেন। এবং ওই পাহাড়ে যে সমস্ত পাহাড় আছে ওই পাহাড়ে বসতি স্থাপন